ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আগুন ফুটে যাবে ফুল ভিজে যাবে গা। কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আগুন ফুটে যাবে ফুল ভিজে যাবে গা। কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা। গুড মর্নিং গাইস। মর্নিং বলছি কারণ এখন বাজে 11:30 আর আমাদের অ্যানিভার্সারি ট্রিপের দি এন্ড করে আমরা এখন যাচ্ছি আমাদের সল্টলেকের বাড়ি। সল্টলেকের বাড়ি উল্লেখ করলাম কারণ আমরা এক বাড়ি থেকে আরেক বাড়ি যাচ্ছি। শান্তিনিকেতনের এই বাড়ি থেকে আমরা যাচ্ছি সল্টলেকের বাড়ি। আবার আসবো যখনই টাইম পাবো। আর দেখো এই রাস্তাটা, এই যে রাস্তাটা আমাদের বাড়ি থেকে মানে শান্তিনিকেতনের বাড়ি থেকে বেরিয়ে এই কোপাই নদীর পাশ দিয়ে, এই যে পাশে দেখছো কোপাই নদী দেখাচ্ছি তোমাদের, এর পাশ দিয়ে এই রাস্তাটা কিন্তু অসাধারণ লাগে। এখন না হয় বেলার দিকে রোদটা প্রচণ্ডভাবে বোঝা যাচ্ছে, কিন্তু বাকি ওই যেমনটা আগের ভিডিওগুলোতেও বলেছি, এই রোদ ব্যাপারটা বা গরম ব্যাপারটা ছেড়ে বাকি কিন্তু রাস্তাটা খুব সুন্দর। যেমন রাস্তাটা সুন্দর, একদিকে কোপাই নদী আর একদিকে হচ্ছে ডান দিকে হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোনাঝুরি ফরেস্ট। এখানেই ওই সোনাঝুরি হাট বসে। খুব সুন্দর কিন্তু জায়গাটা ভীষণই সুন্দর। শান্তিনিকেতন যারা এসছে তাদেরকে আর নতুন করে এটা বলার কিছুই নেই। তো চলো আর এই আজকের এই বাড়ি যাওয়ার জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কোনো নদীর কোনো চিহ্ন মাত্র নেই, গরমে কোপাই খাল হয়ে গেছে। খালেও বোধহয় জল থাকে। এটা কি শুকনো খাল, পুরো শুকিয়ে মানে যে পাতাগুলো পড়েছে সেগুলোও শুকিয়ে পুরো সাংঘাতিক ভাবে মানে মনে হচ্ছে দেখে যেন কবে পড়েছে, পুড়ে গেছে পাতাগুলো, এরকম অবস্থা। তারাপীঠ থেকে বেরিয়ে যখন আসছিলাম এই রাস্তা দিয়ে আমাদের এই শান্তিনিকেতনের বাড়িতে, তখন মনে কত আনন্দ ছিল। কি দারুণ কাটালাম 3 দিন সত্যি। তো এখন আবার বাড়ি, আবার সেই রেগুলারের রুটিন। আর ওখানে তো মানে আমাদের সব সময়ের থাকা, তাই না? তা ওখানে তো রেগুলার রুটিন আছেই, যেটা আমি নর্মাল এত বছর ধরে করে এসেছি। সেই সকালে ওঠা 6:30টায়, সেই পরপর ব্যাক টু ব্যাক কাজ, তারপরে আর কি আর পরপর সে তো কাজ তো থাকবেই। সবই তো মানে যারা তোমরা এরকম আমার মতো রিলেটেড আছো, মানে ঘর কেন্দ্রিক আর কি কাজের মধ্যে থাকো, তারা তো বুঝবেই ব্যাপারটা, তাই না? নতুন করে তো এটা কিছু বলার নেই।
এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, এই যে বাড়ি যাচ্ছি, এই বাড়ি গিয়েই আমি কিন্তু আমার এই বেড়াতে যাওয়ার অ্যানিভার্সারি ট্রিপের পরপর ব্লগগুলো দেওয়া শুরু করব। একেবারে ছেলের বার্থডেতে সেই তারকেশ্বর গেছিলাম, ছোট ছেলের বার্থডেতে সেই তারকেশ্বর যাওয়ার থেকে শুরু করে পুরোপুরি আজকের এই বাড়ি ফেরা পর্যন্ত, ইভেন বাড়ি ফিরেও বাড়ির মানে পুরোপুরি রিঅ্যারেঞ্জ করা, ঘরটাকে পুরোপুরি আবার আগের পর্যায়ে মতো সাজিয়ে গুজিয়ে তোলা, পুরো রিঅ্যারেঞ্জ করা, সমস্ত ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে পরপর শেয়ার করব। তাই অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। এই যে ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে অজয় নদী। তো দেখো, অজয় নদী ঠিকই, কিন্তু নদীর আর নও দেখা যাচ্ছে না, সামান্য একটু জল তলানিতে পড়ে রয়েছে। কি জানি কবে যে বৃষ্টি নামবে। এর আগের বার যখন কালী পুজোর সময় রাস্তা দিয়ে গেছিলাম, তখনও কিন্তু ব্রিজটা এতটা হয়নি। এখন ব্রিজটা অনেকটাই হয়ে গেছে, আর বেশি বাকিও নেই। তবে রাস্তার অবস্থা কিন্তু এই জায়গাটা খুবই খারাপ। বর্ধমানের ভিতর দিয়ে আস্তে আস্তে আমরা ভেবেছিলাম এই 108টা শিব মন্দিরের একটা ভিডিও করব এখানে। তাই এখানে যেমন আর কি ভেবেছি সেরকমই কাজ। এখানে এসে গাড়ি পার্ক করলাম, কিন্তু যে ব্যাপারটা হলো যে এখন টাইম হচ্ছে প্রায় 12:30 বেজে গেছে, আর মারাত্মক গরম। মানে মন্দির মানে সেখানে আমাদের খালি পায়ে ভিতরে ঢুকতে হবে, ঢুকে পুরো মন্দির চত্বরটা ঘুরতে হবে, আর পুরো মন্দির কিন্তু বাঁধানো, সুতরাং সেখানে খালি পায়ে পাড়ানো মানে মারাত্মক ব্যাপার হয়ে যাবে, মানে ভালোভাবে ভিডিওই করতে পারবো না। তো তাই আর আমরা ওয়েট করলাম না, দাঁড়ালাম না, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম।
তবে 2 বছর আগে পুজোর সময় এই 108 শিব মন্দিরে আমরা এসেছিলাম এবং তখন একটা দারুণ ভিডিও আমি পুরো করেছিলাম, প্রপার এই মন্দিরে পুরো ফুল ভিডিও আমি করেছিলাম। চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে এই 108 শিব মন্দির লিখে সার্চ করে দেখে নিতে পারো। আর এইবার আস্তে আস্তে চলে আসছে সেই সুন্দর রাস্তা, সেই প্রপার পুরো ব্রিজ বানানো হয়ে গেছে। আর উপরে মানে লাইটিংও খুব সুন্দর, যদিও আমরা রাত্রিবেলাটার ভিউটা পাইনি। তো যাই হোক, রাস্তাটা কিন্তু অসাধারণ, তোমরা কিছুটা দেখে বুঝতেই পারছো। আর এই রাস্তাতেই পেরোলেই এই দেখো চলে আসছে আমাদের বাড়ি ফেরার রাস্তার প্রথম টোল ট্যাক্স, যার চার্জ হচ্ছে 75 রুপিস।
টাইম বেশ অনেকটাই হয়ে গেছিল, তাই আমরা এখন রাস্তায় নবান্ন পড়লো, নবান্নতে লাঞ্চ করতে চলে এলাম। আমরা প্রতিবারই তারাপীঠ থেকে ফেরার সময় এটাই করি, ব্রেকফাস্ট মানে শান্তিনিকেতন হয়ে যতদিন ধরে ফিরছি আমরা ব্রেকফাস্ট করে বেরোই, তারপর এই নবান্ন বা হাইওয়ে মির্চি কোনোটায় ঢুকে লাঞ্চটা কমপ্লিট করি। তো এবার নবান্নতেই এলাম, কারণ নবান্ন হাইওয়ে মির্চিটা পুরোপুরি ভেজ আর নবান্নটা কিন্তু তা না। তো দেখো নবান্ন গিয়ে আমি এবার, আচ্ছা এই নবান্ন সংক্রান্ত একটা ফুল ব্লগ ভিডিও আমি বানিয়েছি, ওদের কি কি অফার আছে কি না আছে সমস্ত কিছু তার মধ্যে ডিটেলস আছে, যেটার ভিডিও আমি আমার আপকামিং ব্লগগুলোতে শেয়ার করব। আমার ব্লগটা দিতে হবে সেই হিসাবে তুলছি। তো লাঞ্চ মেনুটা তোমাদের আর দেখালাম না, তার জন্য তোমাদের আমার নবান্নর যে ভিডিওটা আমি দেবো সেটা দেখতে হবে। আর এখন দেখো লাঞ্চ টাঞ্চ করে আবার বেরিয়ে পড়েছি। সামনের যে টোল ট্যাক্সটা আসছে সেটার চার্জ হচ্ছে 75। আর রাস্তার অবস্থা ওই দেখো নবান্ন, মানে নবান্ন কিন্তু ছাড়িয়ে আমাদের উল্টো রাস্তায় গিয়ে গাড়ি ঘুরিয়ে আবার তারপরে এখান দিয়ে আসতে হয়েছে। এটাই হচ্ছে এই রাস্তা, মানে যারা এখানে লাঞ্চ করবে তাদের কিন্তু এই জিনিসটাই করতে হবে। আবার নবান্ন যাওয়ার রাস্তায় বাদিক দিয়ে যে রাস্তাটা চলে গেল দেখলে তোমরা এই ব্রিজটার নিচ দিয়ে, সেই রাস্তা দিয়ে ঘুরে নবান্ন যেতে হবে। তো যাই হোক, এই রাস্তাটা কিন্তু এই যে ব্রিজটা দেখছে, এই ব্রিজটা কিন্তু তারকেশ্বরের ব্রিজ। আর দেখো বন্ধুরা, চলে এসছে আমাদের সেকেন্ড টোল ট্যাক্স, এটার চার্জ হচ্ছে 75 রুপিস। আর এই দেখো কলকাতায় ফেরার রাস্তায় আমাদের লাস্ট টোল ট্যাক্স যেটা পড়লো এটা হচ্ছে 65 রুপিস।
এখন যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর ব্রিজের উপর দিয়ে, মা গঙ্গার বুকের উপর দিয়ে। ওই দেখো মা গঙ্গা। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল ভিজে যাবে। সো গাইজ, আর তো বেশি দূর বাকি নেই আমাদের বাড়ি, তাহলে ব্লগটাও আজ এখানেই শেষ করব। অনেকটা বড় ব্লগ হয়ে গেল, সেই শান্তিনিকেতনের বাড়ি থেকে শুরু করেছিলাম ব্লগ। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ট্রাভেল সিরিজের আরও একটি ব্লগ নিয়ে। ভালো থেকো সবাই, টাটা।